আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসছি। সেটা হলো নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষা। আমাদের এই ক্লাসের শুরুটা হলো পহেলা রমজান থেকে। আগে আরো কয়েকটা ক্লাস গেছে। যদি আপনারা ওই ক্লাসগুলো পেতে চান তাহলে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে গেলে ওই ভিডিওগুলো আপনারা পাবেন। যদি ক্লাসগুলো পুরোপুরি বুঝতে হয় তাহলে প্রথম থেকে ভিডিওগুলো দেখে আসবেন। আর আরেকটা কথা বলবো, সেটা হলো আমাদের এই ক্লাসগুলো, এই ভিডিওটা আপনারা কেন দেখবেন, এটার মূল বিষয় হচ্ছে কোরআন শিক্ষার ভিডিও তো আর অনেক আছে। যে ভিডিওগুলো সাধারণত সহজ কোরআন নামে আছে, নুরানি পদ্ধতি আছে, কোরআন শিক্ষার নামে আছে, বিভিন্ন নামে আছে। বিভিন্ন ক্লাস আপনারা করছেন বা করতেছেন বা দেখতেছেন। তো আমার এই ভিডিওটা আপনারা কেন দেখবেন, সেটার মূল একটা বিষয় হচ্ছে আমি এই ভিডিওর ভিতরে কয়েকটা বিষয় এনেছি, যে বিষয়গুলো একেবারেই প্রয়োজনীয়। যদি যারা শিক্ষক আছেন, যারা প্রশিক্ষক আছেন, তাদের জন্য এই ভিডিওর ভিতরে অনেক কৌশল দেওয়া হয়েছে, যেগুলো তাদের খুবই প্রয়োজন। আপনারা কিভাবে লেখাটা বাচ্চাদেরকে মস্ত করাবেন, কিভাবে বোর্ড লিখবেন, বা কিভাবে আপনারা এই পদ্ধতিগুলো অবলম্বন করবেন, অনেক কৌশল, যে কৌশলগুলো দেওয়া আছে আপনাদের কাছে লাগবে। আর দ্বিতীয় কথা হলো, আপনারা যারা গার্জিয়ান আছেন, আপনাদের বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়া, তাদের জন্য এই ভিডিওটা খুবই জরুরি। কারণ আপনারা সাধারণত, আমরা যারা গার্জিয়ানরা আছি, সাধারণত জেনারেল শিক্ষিত, আমরা জেনারেল বিষয়গুলি খুব ভালো বুঝি। আমিও তো মাদ্রাসায় পড়াই, আমি যে গার্জিয়ানরা সাধারণত বাংলার বিষয় নিয়ে খুবই আলোচনা করেন, যে এই অক্ষরটা পড়ালেন কেন, এইখানে ওখানে পড়াইছেন, ওখানে পড়াইছেন, এখানে পড়ান নাই। এই যে আমরা এই বিষয়টা খুব ভালো বুঝি, এই জন্য এটা নিয়ে আলোচনা। কিন্তু আরবির বিষয়গুলি আমরা বুঝিও না। আর এই আরবি হরফ, আরবি শিখা, আরবি লেখানোর বিষয় নিয়ে কিন্তু আমরা কখনো প্রশ্ন তুলি না, কারণ আমরা এই বিষয়ে একেবারে অনাভিজ্ঞ। এই অনাভিজ্ঞ গার্জিয়ানদের খুবই উপকারে আসবে এই ভিডিওটা যদি আপনারা দেখেন। কারণ আপনার বাচ্চা মাদ্রাসায় যে আরবিগুলো পড়েছে, যে অক্ষরগুলো শিখেছে, যে অক্ষরগুলো লিখেছে, যে বিষয়গুলো সে পড়ছে, যদি আপনার জানা থাকে তাহলে আপনি তাকে প্রশ্ন করলেন, তুমি আজকে কি শিখে আসছো, আরবিতে তোমাকে কি পড়ানো হয়েছে, তখন কিন্তু আপনি বিষয়টা অনায়াসে বুঝে যাবেন। এ হলো একটা ফায়দা। আরেকটা ফায়দা হলো, আপনি যে আপনার যে কমতিটা ছিল, স্বল্পতা ছিল আরবি শেখার বিষয়, এই স্বল্পতাটাও আপনার পূরণ হয়ে গেল। প্রয়োজনে আপনার কোরআন শিক্ষা সহি শুদ্ধভাবে কোরআন শিখতে পারবেন। এটা আপনার খুবই জরুরি একটা কাজের বিষয়, কাজে লেগে গেল। তারপরে গার্জিয়ান, জনসাধারণ যারা আছেন, যারা কোরআন শরীফ শিখতে চান, অনেকে বুঝেন যে অনলাইনে এরকম একটা উপযুক্ত ভিডিও, উপযুক্ত একটা টিউটোরিয়াল আসলে এটা আমাদের জন্য খুবই উপকার হয়। সেই টিউটোরিয়ালটাই আপনার দয়া করে ভিডিও স্কিপ করবেন না। এই যদি স্কিপ করতেছেন, টানাটানি করতেছেন, এটা করেন না। একবারে স্থির হয়ে দেখেন, শুরু থেকে শেষ পর্যন্ত সব ক্লাসগুলো আপনারা দেখবেন। এবং এই ক্লাসগুলোর ভিতরে কয়েকটা বিষয় আছে, যে বিষয়টা আমি পূর্বে আলোচনা করছি, শিক্ষকদের জন্য শিক্ষকরা কিভাবে ক্লাসটা শিক্ষা দিবেন সে বিষয়ে আমার এখানে সাজেশন দেওয়া আছে। যেখানে আপনারা যে জিনিসটা ভিডিওর ভিতরে ফুটে পারি নাই, সেই বিষয়টা কিন্তু আমি ওখানে লিখে দিয়েছি। ওই লেখাটা দেখে কিন্তু আপনারা ওটা বুঝে যেতে পারবেন, তো কোথায় কতবার মোশন করাতে হবে, কোথায় কতবার মোশন করাতে হবে, কিভাবে মোশন করাতে হবে, এই কৌশলগুলো কিন্তু আমি লেখার মাধ্যমে দিয়ে দিয়েছি। আপনারা ওখানে দেখলে, ফলো করলে অনেকটা বুঝে যাবেন। জনসাধারণ যারা আছেন, একেবারেই যারা শিখতে চাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটা খুবই উপকারী। আপনারা ভিডিওটা দেখবেন, ক্লাসগুলো সম্পূর্ণ কোর্স কমপ্লিট করবেন। অনেকগুলো কোর্স হবে আমাদের, এই কোর্সগুলো পিছনেও অনেকগুলো কোর্স গেছে এবং সামনেও হচ্ছে। এই কোর্সগুলো সম্পূর্ণ যদি কমপ্লিট করেন, আমি আশা করি 100-র ভিতরে 80% লোক পুরোপুরি ভাবে সহজ পদ্ধতিতে কোরআন শিখতে পারবেন।
এবার আসেন, আপনাদের যদি উচ্চারণের সমস্যা হয়, এই ভিডিওটাকে যেখানে যেখানে আমার ভিডিওতে যেখানে মস্ত আছে, ওই মস্তগুলো বারবার আপনাদের দিতে হয়। তারপরে নিজেরা ওখানে কণ্ঠের সাথে কণ্ঠ মিলাবেন, মুখের সাথে মুখ মিলাবেন, দেখুন হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরেও যদি আপনারা না পারেন বা কষ্ট হয় বা বুঝতেছেন না বা মনে হচ্ছে যেন আমার ভয় নেই এরকম যদি হয়, তাহলে আমি ভিডিওর ভিতরে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিয়েছি। আপনারা দয়া করে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে আপনারা লাইভে আমার থেকে জেনে নিতে পারবেন এবং আপনার আওয়াজ, আপনার ভয়েস আমাকে শোনাতে পারবেন। তবে দয়া করে আপনাদের কাছে একটা অনুরোধ, সেটা হলো যে সমস্ত ভাইরা এই ফোনটা দিবেন, আপনাদের একান্ত প্রয়োজনের ফোনটা দেবেন। যাদের প্রয়োজন নাই তারা দয়া করে ফোনটা দিবেন না। অনেক শিক্ষকরা আছেন, তারা ঠাট্টার চলে এখানে আপনারা ফোন দিয়ে বিরক্ত করেন, বিভিন্ন ধরনের প্রশ্ন করেন, যেটা অযাচিত প্রশ্ন, আপনার প্রয়োজন নাই। আপনি হিংসার চোখে দেখছেন, যার কারণে প্রশ্নগুলো তুলছে। দয়া করে আপনাদের কাছে মাফ চাই, আপনারা এই ধরনের ফোন কল কখনো দিবেন না। যাদের একান্ত প্রয়োজন তারাই ফোন কল করবেন। এরপরে আসেন, এখানে আমাদের স্টেপ বাই স্টেপ আছে। যেমন আমি এখানে আলোচনা করছি, আমার সামনে যে ভিডিওটা আসছে এটা হলো হরফের আরবি হরফ 29টা। আরবি 29টা হরফের ভিতরে 8টা ভাগ করা হয়েছে। এই 8টা হরফ কেন করা হয়েছে, কি জন্য, কিভাবে করা হয়েছে, এগুলো আমাদের আগের ভিডিওতে চলে গেছে। এই হরফ পরিচয়ের 4 নম্বর ক্লাস চলে গেছে। হরফ পরিচয়ের 4 নম্বর ক্লাসে এসে আমরা হরফের 8 ভাগের যে প্রথম নাম্বার ভাগটা আছে, প্রথম ভাগের প্রথম হরফটা কিভাবে শিখব এবং প্রথম হরফ থেকে আমরা দ্বিতীয় হরফে কিভাবে যাব, দ্বিতীয় হরফ থেকে তৃতীয় হরফে আমরা কিভাবে গেলাম, তৃতীয় হরফ থেকে আমরা চতুর্থ হরফে আমরা কিভাবে যাব, এই বিষয়গুলি কিন্তু এই ক্লাসের ভিতরে সম্পূর্ণরূপে দেওয়া হয়েছে। দয়া করে স্কিপ না করে ভিডিওটা সিরিয়ালে দেখে যাবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন আশা করি। আরেকটা কথা হচ্ছে, আপনারা ভিডিওটা যখন যারা দেখতেছেন, যারা নতুন আছেন, আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট করে যাবেন, যাতে করে পরবর্তীতে এই ভিডিওটা আপনি আবার প্রয়োজন। আর যদি আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ভাই ব্রাদার কাউকে মনে করেন যে এই ভিডিওটা তার, এই ক্লাসটা তার জন্য জরুরি, তাহলে আপনারা ভিডিওটা শেয়ার করবেন। এটা আপনারও উপকার হবে বা যারা দেখবে তাদেরও উপকার হবে। আপনার উপকার হলো দুই পদে, এক প্রকার হলো আপনি নিজে শিখলেন, আর এক প্রকার হলো আপনার কারণে আরেকজনে শিখলো, সেজন্য আপনি সওয়াব পাইলেন। কারণ হাদিসে আছে, আদাল্লু আলাল খায়রি কাফাইলিহি, যে ব্যক্তি কোনো ভালো কাজের পথ দেখায় সে ওই ভালো কাজের সওয়াব পেয়ে যাবে ইনশাআল্লাহ। তো নিয়াতে, খালেস নিয়াতে সওয়াবের আসে আপনারা ভিডিওটা লিংক শেয়ার করবেন, অথবা ভিডিও শেয়ার করবেন, অথবা লাইক কমেন্ট করে যাবেন। এটা আপনাদের কাছে আমাদের আবেদন। আর যারা ক্লাসগুলো দেখতেছেন, দয়া করে একেবারে সব ক্লাসগুলো শেষ, তাহলে আশা করি আপনার কোরআন শেখার জন্য আর কোথাও দৌড়াদৌড়ি হবে না ইনশাআল্লাহ। পরবর্তীতে আপনাদের প্রতিক্রিয়া আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমরা জানি 1 নম্বরে কয় হরফ? 1 নম্বরে 4 হরফ। 4 হরফ। কয় হরফ? 4 হরফ। 4 হরফের প্রথম হরফ কি? আলিফ। আলিফ। আলিফ লেখার কৌশলটা আজকে আমরা ভালো করে দেখি। সবাই এদিকে তাকান। প্রথমে হাতটা উপরের দিকে রাখলাম, চকটা এভাবে সোজা রাখবো না, একটু অ্যাঙ্গেল করে নিব। এই যে এভাবে করে আস্তে আস্তে নিচের দিকে যাবে আর চকটা সোজা হতে থাকবে, নিচের দিকে যাবে আর চকটা সোজা হবে। বুঝতে পারছেন কি লিখছি? আলিফ আলিফ আলিফ। আচ্ছা, একটা অক্ষর দিয়ে আমরা 4টা অক্ষর বানাবো। একটা হরফ দিয়ে কয়টা হরফ বানাবো? 4টা হরফ। যেমন দেখেন, আবার আলিফ লিখতেছি। লেখার পরে এই যে আলিফের নিচে হাত রেখে সামান্য একটু উপরে উঠাই, এরপরে এদিকে নিয়ে এই নিচের দিকে এনে এই টান দিলে এর নাম হয়ে গেল অ। আবার দেখেন, আলিফ লেখার কৌশল থেকে 4টা হরফ কত সহজে আসে আমাদের। প্রথমে আমরা লিখলাম আলিফ। আলিফ লিখতে যে চকটা আমরা এভাবে সোজা ধরবো না, আমরা যেরকম পেন্সিল ধরি এভাবে, পেন্সিল ধরি কি এভাবে,
আর কলমও সাধারণত এভাবে অনেক সবাই ধরে, কিন্তু চকটা ধরবো আমরা এভাবে না, চকটা ধরবো আমরা এভাবে। এই যে হাতের 5টা আঙ্গুলের এই 4 আঙ্গুলের 2 আঙ্গুল বাস করে নিলাম, নেওয়ার পরে এই 2 আঙ্গুলের উপরে চকটা নিলাম, নেওয়ার পরে এই আঙ্গুলটা ধরলাম। এই হলো চক ধরার কৌশল, দেখছেন? এবার এই চকটা আমরা ধরে এই যে একটা চোখা একটা সিস্টেম বানাইছি, দেখছেন? এই যে চোখা, এই যে এই চোখা জায়গাটা আমরা বোর্ডের সঙ্গে লাগাবো, এভাবে সোজা লাগাবো না, একটু অ্যাঙ্গেল করে লাগাবো। এই দেখেন, এই বোর্ডে হোক সিলেটে হোক একই অ্যাঙ্গেল করে লাগিয়ে আস্তে আস্তে নিচের দিকে যাবো, আর চকটা আস্তে আস্তে কি হবে? সোজা হবে, সোজা হয়ে যাবে, নিচে যাওয়াও শেষ হয়ে যাবে। এটার নাম কি হয়েছে? আলিফ আলিফ। সহজে আমরা আলিফ লিখে ফেললাম। এখন এই আলিফের নিচে যদি হাত রেখে একটু উপর দিকে যাই, যে একটু ডান দিকে নিলাম, ডান দিকে নেওয়ার পরে একটু রাউন্ড করে নিচের দিকে এনে তারপরে আবার এই যে এভাবে টান দিলাম। এটার নাম কি? ক। ক, 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 ক।